হিউম্যান ব্রেইন বড়ই অদ্ভুত, তাই না? খুব ছোট বড় কিছু কিছু ঘটনা আমাদের মনের মধ্যে এমনভাবে সেভড হয়ে যায়, যা নার্ভ সিস্টেমটা সেভ করে ফেলে, যা চাইলেও মন থেকে সরিয়ে ফেলা যায় না। আমরা যত চেষ্টাই করি না কেন, কিছু কিছু ঘটনা কিন্তু আমরা কখনোই আমাদের মন থেকে সরাতে পারি না। যেমন ধরেন, খুব ছোট্টবেলার কিছু কিছু ঘটনা আমাদের মনের মধ্যে এমনভাবে জায়গা করে নেয় যে আমরা খুট করে সেগুলো মনে করে ফেলি যে আমাদের ছোটবেলায় এরকম কিছু স্মৃতি আছে। ঠিক তেমনভাবেই বড় হতে হতে আমাদের জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, সেই ছোটবেলার ঘটনাগুলো আস্তে আস্তে ফেড হতে থাকে, কিন্তু পুরোপুরি কিন্তু আমরা ভুলে যাই না। ঠিক তেমনি আমাদের সাথে আমাদের প্রিয় মানুষদের করা ব্যবহারগুলো আমাদের মনের মধ্যে সেভ হয়ে থাকে। কিন্তু একটা জিনিস খুব খেয়াল করলে দেখবেন যে আমাদের মনে যতটা না ভালো স্মৃতিগুলো জায়গা করে নেয়, তার থেকে বেশি কিন্তু খারাপ স্মৃতিগুলো জায়গা করে নেয়। প্রতিনিয়ত ঘটতে থাকা কিছু কিছু খারাপ ঘটনা, তিক্ত সিচুয়েশন আমাদের মনের মধ্যে জায়গা করে নেয়, আর এমনভাবে জায়গা করে নেয় যে সেটা হুট করে কড়া নেড়ে বসে। আমরা সবসময় সেই খারাপ ঘটনাগুলো মনে করি না। কেন করি না জানেন? খারাপ ঘটনাগুলো আমাদের জীবনে স্থায়ী হয় না, সেগুলো আমাদের জীবন থেকে চলে যায়, আমাদের জীবনে আবার ভালো কিছু ঘটে। কিন্তু যতই ভালো কিছু ঘটুক, সেই ছোট্টখাটো ঘটনাগুলো কিন্তু পুরোপুরিভাবে মেমোরি থেকে কখনোই ডিলিট হয় না। খুব আগের ঘটে যাওয়া তিক্ত ঘটনাগুলো মনের মধ্যে যেমন বাসা বাঁধে, ঠিক নতুনভাবে যদি আরও কিছু তিক্ত ঘটনা ঘটে, সেগুলোকে আরও বেশি জাপটে ধরে, সেগুলোর সাথে আরও অ্যাড হয়ে একটা বড় আকারের বোমার সৃষ্টি করে। আর সেটা এই তিক্ত ঘটনাগুলো, তিক্ত সিচুয়েশনগুলো একদিন মনের মধ্যে বিস্ফোরণ ঘটায়। আর এই বিস্ফোরণগুলো অনেকে খুব সহজে মানুষের সামনে প্রকাশ করে ফেলে, আর কেউ কেউ মনের মধ্যে এমনভাবে জাপটে ধরে রাখে যে কাউকে দেখাতে দেবে না, কিন্তু সেই বিস্ফোরণটা তাকে ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে ফেলে। তাই সবসময় সম্পর্কের প্রতি একটু যত্নশীল হন, একটু খেয়াল রাখুন যে আমার খারাপ ব্যবহারটা, তিক্ত ঘটনাগুলো কোথাও প্রিয়জনের মনের মধ্যে এমনভাবে বাসা বাঁধছে না তো যে তার মনের মধ্যে একটা বিস্ফোরণ সৃষ্টি হবে।